তুমি যদি ইংলিশে দক্ষতা বাড়াতে চাও, আজকের ক্লাসটি তোমাকে খুবই সাহায্য করবে কিভাবে সহজে শর্টকাট ভাবে ইংলিশটা শিখতে পারি, ইংলিশটা মনে রাখতে পারি, কিভাবে সহজে ইংলিশটা তৈরি করতে পারি। তার জন্য অবশ্যই তোমাকে পুরো ক্লাসটি দেখতে হবে। আশা করি ক্লাসটি তোমার খুবই কাজে লাগবে। চলো দেখি। এখানে তিনটি সেন্টেন্স আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। এই তিনটি সেন্টেন্সকে ফলো করে কিভাবে হাজারো সেন্টেন্স তৈরি করতে পারি সেটাই আজকে আমরা শিখব। ওকে, ইউ হ্যাভ টু ডু, তোমাকে করতে হবে। ইউ হ্যাভ টু গো, তোমাকে যেতে হবে। যখন এই ধরনের কথা বলবো আজকের পর থেকে যে তোমাকে কাজটা করতে হবে, আমাদেরকে কাজটা করতে হবে, আমাকে কাজটা করতে হবে, তাকে যেতে হবে, সেই ক্ষেত্রে সাবজেক্টের পরে হতে পারে হ্যাভ টু অথবা হ্যাজ টু, সাবজেক্ট অনুযায়ী। আই হ্যাভ টু, হি হ্যাজ টু, কামাল হ্যাজ টু, মিনা হ্যাজ টু, উই হ্যাভ টু, দে হ্যাভ টু। ওকে, এভাবে কিন্তু সহজে ইংলিশ সেন্টেন্স তৈরি করতে পারবো। এখানে টু এর পরে শুধু ভার্বের প্রেজেন্ট রূপটা যদি বলতে পারি তাহলেই কিন্তু হয়ে যাবে। যে কোনো একটি ভার্বের শুধু প্রেজেন্ট রূপটা ইউজ করব। ইউ হ্যাভ টু ডু, তোমাকে করতে হবে। ইউ হ্যাভ টু গো, তোমাকে যেতে হবে। আই হ্যাভ টু ডু, আমাকে করতে হবে। আই হ্যাভ টু গো, আমাকে যেতে হবে। উই হ্যাভ টু ডু, আমাদেরকে করতে হবে। উই হ্যাভ টু গো, আমাদেরকে যেতে হবে। দে হ্যাভ টু ডু, তাদেরকে করতে হবে। দে হ্যাভ টু গো, তাদেরকে যেতে হবে। হি হ্যাজ টু প্লে, তাকে খেলতে হবে। কামাল হ্যাজ টু প্লে, কামালকে খেলতে হবে। ইজিলি কিন্তু সেন্টেন্স তৈরি করতে পারবো। সাবজেক্ট অনুযায়ী হবে হ্যাজ টু অথবা হ্যাভ টু। তারপর যত ভার্বের প্রেজেন্ট রূপটা ইউজ করতে পারবো তত বাক্য হয়ে যাবে। খুব ইজি কিন্তু। ওকে, এখন যদি নেগেটিভ করতে চাই যে তোমাকে কাজটা করতে হবে না, তোমাকে যেতে হবে না, তাকে খেলতে হবে না, তাকে আসতে হবে না, সেই ক্ষেত্রে ইজিলি কিন্তু সেন্টেন্সটি তৈরি করতে পারবো। ইজিলি ইউ হ্যাভ টু ডু, তোমাকে করতে হবে। এখন বলবো কি তোমাকে করতে হবে না। ইউ ডু নট, এখানে ইউ এর পরে শুধু বলবো কি ডু নট। ইউ ডু নট হ্যাভ টু ডু, তোমাকে করতে হবে না। ইউ ডু নট হ্যাভ টু গো, তোমাকে যেতে হবে না। ইউ ডু নট হ্যাভ টু প্লে, তোমাকে খেলতে হবে না। ইউ ডু নট হ্যাভ টু কাম, তোমাকে আসতে হবে না। ওকে, যদি বলি যে তাকে কাজটা করতে হবে না, তাকে যেতে হবে না, কামালকে যেতে হবে না, এখানে রয়েছে কি হ্যাজ। যাদের পরে হ্যাজ হয় তাদের পরে বলবো কি ডাজ নট। এই বিষয়টা আমাদের মনে রাখতে হবে। তাদের পরে হবে কি ডাজ নট। হি ডাজ নট হ্যাভ টু ডু, তাকে করতে হবে না। কামাল ডাজ নট হ্যাভ টু ডু, কামালকে করতে হবে না। খুব সহজ কিন্তু। মিনা ডাজ নট হ্যাভ টু গো, মিনাকে যেতে হবে না। এখানে রয়েছে কি হ্যাজ, কিন্তু যখন সাবজেক্টের পরে ডাজ হবে সেই ক্ষেত্রে বলতে হবে কি হ্যাভ। এই বিষয়টা আমাদের মনে রাখতে হবে। ডু নট, ডাজ নট, ডিড নট, এদের পরে হবে সবসময় কি হ্যাভ, কখনো হ্যাজ হবে না, কখনো হ্যাড হবে না। এই বিষয়টা আমাদের অবশ্যই মনে রাখতে হবে। ওকে, নেক্সট। আই হ্যাড টু রিড, আমাকে পড়তে হয়েছিল। অতীতে কি আমি কোন একটি কাজ করতে কি বাধ্য ছিলাম, সেই ক্ষেত্রে বলবো কি সাবজেক্টের পরে হ্যাড টু। আই হ্যাড টু, আমি বাধ্য ছিলাম। উই হ্যাড টু, আমরা বাধ্য ছিলাম। কামাল হ্যাড টু, কামাল বাধ্য ছিল। ইউ হ্যাড টু, তুমি বাধ্য ছিলে। যে কাজটা করতে বাধ্য ছিল তার প্রেজেন্ট রূপটা শুধু বলবো তাহলেই কিন্তু হয়ে যাবে। আই হ্যাড টু রিড, আমি পড়তে বাধ্য ছিলাম। আই হ্যাড টু ডান্স, আমাকে নাচতে হয়েছিল। আই হ্যাড টু ডু, আমাকে করতে হয়েছিল। আই হ্যাড টু গো, আমাকে যেতে হয়েছিল। খুব সহজে কিন্তু সেন্টেন্সগুলি তৈরি করতে পারবো। এখানে যে কোনো সাবজেক্ট হতে পারে, সবার সাথে হবে কি হ্যাড টু। তারপর ভার্বের যে প্রেজেন্ট রূপটা রয়েছে তাদেরকে শুধু বলবো তাহলেই কিন্তু হয়ে যাবে। এখন যদি এটাকে নেগেটিভ করতে চাই সেই ক্ষেত্রে বলবো কি এখানে রয়েছে কি হ্যাড, এটা হলো ভার্বের ফার্স্ট রূপ। যদি সাবজেক্টের পরে ভার্বের ফার্স্ট রূপ থাকে, তাকে যদি নেগেটিভ করতে চাই, না করতে চাই, সেই ক্ষেত্রে বলবো কি ডিড নট। আই ডিড নট, কিন্তু হ্যাড বলা যাবে না, বলতে হবে কি হ্যাভ। এই বিষয়টা আমাদের মনে রাখতে হবে। কারণ ডু নট, ডাজ নট, ডিড নট এরপরে হবে কি সবসময় হ্যাভ।
আই ডিড নট হ্যাভ টু রিড, আমাকে পড়তে হয়েছিল না। আই ডিড নট হ্যাভ টু ড্যান্স, আমাকে নাচতে হয়েছিল না। আই ডিড নট হ্যাভ টু ডু, আমাকে করতে হয়েছিল না। আই ডিড নট হ্যাভ টু গো, আমাকে যেতে হয়েছিল না। খুব সহজ কিন্তু। ওকে, এখন যদি এভাবে প্রশ্ন করতে চাই যে তোমাকে কি কাজটা করতে হবে, তাকে কি কাজটা করতে হবে, তোমাকে কি কাজটা করতে হয়েছিল, সেই ক্ষেত্রে কিন্তু খুব সহজ। তোমাকে করতে হবে, ইউ হ্যাভ টু ডু, তোমাকে করতে হবে, তোমাকে করতে হবে না, ইউ ডু নট হ্যাভ টু ডু। এখন শুধু শুরুতে বলবো ডু, তাহলেই হবে। ডু ইউ হ্যাভ টু ডু, তোমাকে কি করতে হবে। ডু ইউ হ্যাভ টু গো, তোমাকে কি যেতে হবে। খুব সহজে কিন্তু হয়ে যাচ্ছে। ডু ইউ হ্যাভ টু রিড, তোমাকে কি পড়তে হবে। ডু ইউ হ্যাভ টু প্লে, তোমাকে কি খেলতে হবে। ডু আই হ্যাভ টু কাম, আমাকে কি আসতে হবে। ডু উই হ্যাভ টু প্লে, আমাদেরকে কি খেলতে হবে। খুব সহজ কিন্তু। এখন যদি সাবজেক্টে পরে হ্যাজ থাকে, সেই ক্ষেত্রে আমরা এখানে বলবো কি ডাজ। যে সকল সাবজেক্টের পরে হ্যাজ হয় তাদের আগে বলবো কি ডাজ। ডাজ হি, ডাজ হি, ডাজ কামাল, ডাজ মিনা, ডাজ টিনা, ডাজ ইট, তারপরে বলবো হ্যাভ টু। ডাজ হি হ্যাভ টু ডু, তাকে কি করতে হবে। ডাজ কামাল হ্যাভ টু ডু, কামালকে কি করতে হবে। ডাজ মিনা হ্যাভ টু ডু, মিনাকে কি করতে হবে। খুব সহজ কিন্তু। এখন যদি প্রশ্ন করি যে আমাকে কি করতে হয়েছিল, অথবা কি তোমাকে কি করতে হয়েছিল, অথবা তাকে কি কাজটা করতে হয়েছিল, সেই ক্ষেত্রে এখানে বলবো কি ডিড। শুরুতে বলবো কি ডিড, এই বিষয়টা আমাদের মনে রাখতে হবে। ডিড ইউ হ্যাভ টু ডু, তোমাকে কি করতে হয়েছিল। ডু ইউ হ্যাভ টু ডু, তোমাকে কি করতে হবে। ডিড ইউ হ্যাভ টু ডু, তোমাকে কি করতে হয়েছিল। ডিড আই হ্যাভ টু ডু, আমাকে কি করতে হয়েছিল। ডিড কামাল হ্যাভ টু ডু, কামালকে কি করতে হয়েছিল। খুব সহজে কিন্তু সেন্টেন্সগুলি তৈরি করতে পারবো। এই কৌশলটা যদি ফলো করতে পারি, আশা করি আজকের পর থেকে সবাই ইংলিশটা তৈরি করতে পারবো। যদি ক্লাসটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিই। ওকে।